নিউজ ভ্যানগার্ডে প্রকাশিত খবরের জেড এজিএমসি জিবি হাসপাতালের সাফাই কর্মীদের বকেয়া বেতনের আংশিক মিটিয়ে দিল কর্তৃপক্ষ। জানুয়ারিতে অবশিষ্ট বেতনের পুরোপুরি মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। নিউজ ভ্যানগার্ডের খবরের জেড বেতন পেলেন জিবি হাসপাতালের সুলভের সাফাই কর্মীরা। এজিএমসি জিবি হাসপাতালের সাফাই কর্মী সংক্রান্ত পূর্ববর্তী কোম্পানি সুলভ ইন্টারন্যাশনাল সম্প্রতি হয়েছে পরিবর্তন। টেন্ডারের মাধ্যমে সুলভ স্যানিটেশন মিশন নামক একটি কোম্পানি সম্প্রতি এজিএমসি জিবি হাসপাতালে সাফাই কর্মী নিয়োগ এবং এই সংক্রান্ত পরিষেবা দেওয়ার দায়িত্ব পেয়েছে। বর্তমান কোম্পানিটির রেজিস্টার্ড অফিস নয়াদিল্লিতে। তবে এর মধ্যেই এজিএমসি জিবি হাসপাতালের সাফাই কর্মীদের ক্ষেত্রে বিড়ম্বনার কারণ হল তাদের বেতন বঞ্চনা। রহস্যজনক কারণে এজিএমসি জিবি হাসপাতালের সাফাই কর্মীদের অক্টোবর এবং নভেম্বর মাসের বেতন বকেয়া ছিল। স্বভাবতই দীর্ঘ 2 মাস বেতন বঞ্চনার কারণে এই সাফাই কর্মীদের মধ্যে রীতিমতো হাহাকার পড়ে যায়। তারা বিষয়টি সংশ্লিষ্ট সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশন নামক কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এজিএমসি জিবি হাসপাতালের মেডিকেল সুপারকেও বেতন বঞ্চনার বিষয় অবগত করেন। এমনকি সাফাই কর্মীদের বেতন বঞ্চনা সংক্রান্ত বিষয় বঞ্চিতরা শ্রম দপ্তরের অধিকর্তার দ্বারস্থও হন। সর্বশেষ এই সাফাই কর্মীরা এজিএমসি জিবি হাসপাতালে বেতন বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। এই সংক্রান্ত খবর নিউজ ভ্যানগার্ডে প্রকাশিত হতেই সংশ্লিষ্ট কোম্পানি নড়ে চড়ে বসল। সর্বোপরি জিবি হাসপাতালের সাফাই কর্মীদের বকেয়া বেতনের আংশিক মিটিয়ে দিল সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এই সাফাই কর্মীদের অক্টোবর এবং নভেম্বর মাসের বেতন ছিল বকেয়া। শনিবার তাদের বকেয়া অক্টোবর এবং নভেম্বরের মধ্যে অক্টোবরের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট সাফাই কর্মী অর্চনা সূত্রধর। আপনি এখানে কি কাজ করেন? সুলভে কাজ করেন, মানে সাফাইয়ের কাজ করেন আপনি? আপনার বেতন হয়েছে? বেতন হয়েছে। কত মাস বাকি ছিল বেতন? 2 মাস বাকি ছিল, 1 মাসে পেয়ে গেছে। 1 মাসের বেতন হয়েছে। এরপর কি বলেছে আর ওই পেন্ডিংটা কবে দেবে? এটা বলেছে জানুয়ারি মাসে 10 তারিখের আগেই দিয়ে দেবে। মানে দুটো একসঙ্গেই দুটো দেবে? একসঙ্গে দুটো দেবে, মানে 1-2 দিন গ্যাপ দিয়ে দিব আর কি। একই কথা শোনালেন সুলভ স্যানিটেশন মিশন নামক কোম্পানির ম্যানেজার প্রভাত সিং। সাফাই কর্মীদের অক্টোবর মাসের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে এবং জানুয়ারিতে অবশিষ্ট নভেম্বরের বকেয়া এবং ডিসেম্বর মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিলেন ম্যানেজার প্রভাত সিং। नूतन कंपनी है, नया कंपनी है, यहाँ थोड़ा सा पेमेंट निकलने में भी परेशानी हो गई और हमने सितंबर का दे दिया है तनख्वाह, अक्टूबर का कल डाल दिया तनख्वाह और नवंबर का जल्दी ही डाल दूंगा। কবের মধ্যে ওদের বেতন হবে আপনার মনে হয়? নভেম্বরের বেতন এবং ডিসেম্বরটাও চলে এসছে। कोशिश करेंगे नवंबर दिसंबर 10 तारीख तक 12 तारीख तक डाल। মানে 2 মাসের বেতন দিয়ে দেবে? हाँ दिए देंगे। একসাথে বেতন দিয়ে দেবেন 2 মাসে? ना, उसमें थोड़ा डिफरेंट होगा, मतलब 2-4 दिनों का गैप करके हो जाएगा, लेकिन कोशिश कर रहे हैं जो सबका एकदम बढ़िया से सबका तनख्वाह रेगुलर मिले। थोड़ा नया कंपनी है हम लोग, इसलिए पेमेंट निकालने में दिक्कत हो गई है। और सर बोले हैं एमएस सर जल्दी। এই বেতন বঞ্চনার জট আংশিক খুললেও এবার নতুন অভিযোগ উঠল সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে। বিশেষ করে এজিএমসি জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে যে সমস্ত সাফাই কর্মীরা কাজ করেন তাদের নির্ধারিত মাসিক বিনা বেতনের 4 দিন যে ছুটি রয়েছে সেই ছুটিটাও তারা পান না বলে অভিযোগ। মূল যে অভিযোগ তা হলো চুক্তি অনুযায়ী নির্দিষ্ট বেতনে 26 দিন কাজ করার কথা থাকলেও মেডিসিন বিভাগে এই সাফাই কর্মীদের বিনা বেতনে আরও অধিক 4 অথবা 5 দিন চমকে ধমকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। সমস্যা আমরা সুলভে কাজ করি, আমরা 26 দিনের টাকা দেওয়া, 26 দিন ডিউটি করছে আর 4 দিন ছুটি। 4 দিনের ছুটির মধ্যে আমরা 4 দিন ছুটি দেয় না, শুধু 26 দিন ডিউটি করে। কিন্তু 30 দিনের ডিউটি করছে, 4 দিনের আমরা টাকা পাইছি। এমনিতে ছুটি চাইলে ছুটি পান? ছুটি পাই না, আমরা বলে লোক মিলাইতে পারি না, আমরা লোক নাই, মিলাইতে পারতেছি না, এখন ছুটি পাইতা না, এরকম করে। মানে আপনার কথা হচ্ছে 26 দিনের পরবর্তী যদি আপনারা কোনো একদিনও
আপনারা কাজ করেন তাহলে আপনারা সেই পয়সাটা পান না? না, আমরা পাই না। এটা কি সবার জন্য নাকি শুধুমাত্র আপনাদের জন্য? না, আমরা মেডিসিনের সবাই তবে এই বিষয়ে ভিন্ন কথা বললেন সংশ্লিষ্ট সাফাই কর্মীদের ইনচার্জ মিন্টু দাস। তবে প্রকারান্তরে তিনি স্বীকার করে নিলেন মেডিসিন বিভাগের একাংশ সাফাই কর্মী তারা নির্ধারিত ছুটি ভোগ করতে পারছেন না। অভিজ্ঞতা সম্পন্ন ব্যতীত কর্মী আইসিইউতে কাজ করা অসম্ভব এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মী স্বল্পতার কারণে মেডিসিন বিভাগে যে এই সাফাই কর্মীদের নির্ধারিত ছুটি ভোগ করা হচ্ছে না তা প্রকারান্তরে স্বীকার করলেন ইনচার্জ। তবে এক্ষেত্রে যারা 26 দিনের অধিক কাজ করেছেন বা করছেন তাদের পাই টু পাই মিটিয়ে দেওয়া হবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন ইনচার্জ মিন্টু দাস। আইসিউর মধ্যে নতুন অবস্থায় কোম্পানির আইসি 3 মাস হয়েছে। 3 মাসের মধ্যে আমরা নতুন যে 26 দিনের ব্যাপারটা 26 দিন আইসি পাল্টানো যায় না, মানে নতুন এক্সপিরিয়েন্স করতে পারে না। এই কারণে যেই 4-5 জন লোক আছে তারা 26 দিনের বেশি করছে, পরবর্তী অবস্থায় তারা বেতন ক্লিয়ার করে দেওয়া হয়। মানে আপনারা তাদের যাদের বকেয়া রয়েছে, যারা 26 দিনের বেশি কাজ করেছেন তাদের আপনারা টাকা মিটিয়ে দেবেন? হ্যাঁ, সম্পূর্ণ 1 টাকাও কেউ 1 টাকা এখন অবধি আমাদের যারা কাজ করছি কেউ কোনোদিন 1 টাকাও মানে পাইছে না এমন না, ক্লিয়ার টাকা পাইছে। এই অভিযোগটা মূলত আসছে মেডিসিন বিল্ডিং থেকেই। মেডিসিন এই বিল্ডিংয়েই নাকি ভীষণ চাপ রয়েছে, যে কারণে নাকি তারা ছুটি পাচ্ছেন না। আইসিউর মধ্যে তো ভীষণ চাপ থাকে, আইসিউর মধ্যে ভীষণ চাপ থাকে, এক্সপিরিয়েন্স লোকেরা আইসিউতে কেউ কাজ করতে পারে না। মানে এটা কি আপনাদের এরকম যে লোক সংখ্যা কম রয়েছে? না 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 না, লোক সংখ্যা কম না। এই করে 26 দিনের পর আমরা নতুন লোক অ্যাডজাস্টমেন্ট করতে পারি, নতুন মানে এক্সপিরিয়েন্স হোল্ডার লাগে। এক্ষেত্রে আশ্চর্যের বিষয় হলো সাফাই কর্মীরা আইসিইউতে কি করেন? পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ব্যতীত তাদের আর কি কাজ? সাফাই কাজ ব্যতীত আইসিইউতে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া এই সাফাই কর্মীরা তাহলে অন্য কি কাজ করেন? এটা কিন্তু এখন বড় সড় প্রশ্ন। আমরা এই বিষয়ে বিস্তারিত পরে কোনো এক সময় তুলে ধরার চেষ্টা করব। শুধু তাই নয়, বর্তমানে এই সাফাই কর্মীদের যে ইপিএফ দেওয়া হচ্ছে তা তাদের হিসেবের খাতায় ঠিকঠাক যাচ্ছে কিনা তাও সবার সামনে তুলে ধরবে নিউজ ভ্যানগার্ড। সর্বোপরি প্রাথমিক অবস্থায় নিউজ ভ্যানগার্ডে প্রকাশিত খবরের জের এজিএমসি জিবি হাসপাতালের সাফাই কর্মীদের বকেয়া বেতনের আংশিক মিটিয়ে দিল সুলভ স্যানিটেশন মিশন নামক কোম্পানি। শুধু তাই নয়, জানুয়ারি মাসে অবশিষ্ট বকেয়া পুরোপুরি মিটিয়ে দেওয়া হবে বলেও কর্তৃপক্ষের প্রতিশ্রুতি। দেবব্রত চক্রবর্তী এবং সুমন্ত ব্যানার্জির রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।